গাড়িটা চলে গেল রেড লাইট। আর সেদিনকে আমার হয়তো মারাত্মক কাজ, মানে আমাকে খুব তাড়াতাড়ি ছুটতে হবে। আমি জানি না আপনাদের সাথে কি হয়, আমার সাথে কিন্তু এটা হয়। তোর সাথে কি হয় এরকম? মাঝে মাঝে, এতটা হয় না আমার সাথে। তো যাই হোক, তো তারপরে তো মানে দুটোই একই দিনে যেহেতু রেকর্ডিং করলো, সেটা আমাকে আর চেঞ্জ হলো না। প্রথমে আকাশবাণীতে রেকর্ডিং করলাম, তারপরে আবার সাথে ওখানে তো আর দেখার ব্যাপার নেই। আবার এই দূরদর্শন কেন্দ্রে এসে সেটা আবার চেঞ্জ করে আবার গানের করলাম। তবে মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে খুব সাপোর্টিভ ফ্যামিলি ছিল তোমার। ভয়ঙ্কর ব্যাপার, মানে আমি এরকম একটা ফ্যামিলি পেয়েছি, মানে আমার বোধহয় 7 জন্মের ভাগ্য ভালো। ভেরি ভেরি লাকি। এইরকম আমার বাবা মা, মানে তারা শুধু চেয়েছেন আমি গানটা নিয়ে থাকি, মানে আমি ক্রিয়েটিভ কিছু করি। আর তারপরে আমি বলবো যে আমার শ্বশুরবাড়ি, মানে আমার হাজব্যান্ডের কথা বলবো, না বললেই নয়। কারণ মেয়েদের বিয়ের পরে এরপর তো তোদেরও হবে, যদি করিস, এই জেনারেশন তো বিয়ে করতে চায় না, তো যদি করিস তাহলে দেখবি যে এটা ভীষণ একটা মানে সাংঘাতিক একটা ইম্পর্টেন্ট জিনিস, যে যার সঙ্গে থাকবি আর যাদের সঙ্গে থাকবি তারা যদি সাপোর্টিভ না হয়, তাহলে কিন্তু তোর যাবতীয় জারি জুড়ি যত প্রতিভা সমস্ত শেষ। কিন্তু আমি এক্ষেত্রে খুবই ভাগ্যবান যে আমার ফ্যামিলি সেটা ছিল না। আমার বাবার বাড়িও যেরকম, আমার শ্বশুর বাড়িও যেরকম, আমার হাজব্যান্ড সব থেকে বড় কথা।